মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। গত ক্লাসে আমার ছিল ধারার অর্থাৎ সমতল ধারা নবম দশম শ্রেণীর সমতল ধারা 13.1-এর ক্লাস 1। আজকে তোমাদের শুরু হবে ক্লাস 2 এর বাকি ম্যাথগুলো। তো বাকি ম্যাথগুলো কেমন করে কিভাবে আসে, কিভাবে অ্যান্সার দিব, বইয়ের ম্যাথগুলোকে আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। বইয়ের ম্যাথগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়। তো দেখো, আমাদের গত ক্লাসে যেটা ছিল তার অবশিষ্ট অংশ আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো পর্যায়ক্রমে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেবো। আমি তোমাদেরকে পর্যায়ক্রমে বাকি অঙ্কগুলো দেখাবো। বাকি অঙ্কগুলো কেমন ছিল, কিভাবে করতে হয়, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমার আজকের যে গত ক্লাসে যেগুলো ছিল, আজকে তার দ্বিতীয় ক্লাসে আমাদের প্রথম অঙ্কটা কি ছিল? প্রথম অঙ্ক আজকে এটা দেখো, 9 + 7 + 5 ধারাটির n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। তো আমাদের বরাবরই দেখো, আমি কিন্তু তোমাদের বলেছিলাম গত ক্লাসে, কি বলেছি যে n-তম পদ দিয়ে ফর্মুলা অথবা n সংখ্যক পদের যোগফল, এটা দিয়ে আমাদের ফর্মুলা। তো দেখো, আমি তোমাদের এখানে বলছি n সংখ্যক পদের যোগফল। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা খেয়াল করে দেখেন আপনারা কোন সূত্রটা ইউজ করবেন, n সংখ্যক পদের যোগফল না n-তম পদ ধরে করবেন? নিশ্চিত দেখো n সংখ্যক পদের যোগফল, অর্থাৎ আমরা দ্বিতীয় সূত্রটা ধরে আমরা এই ম্যাথটা করব। তো দেখো, আমাদের এখানে কাজ কি, আমরা এটা যদি সমাধান করতে চাই তো আমরা ধারাটা লিখি। দেখো সমাধান 9 + 7 + 5 +... তো তোমাদের কাজ হলো এখানে আগে দেখতে হবে এই ধারাটা সমান্তরাল কিনা। তা সমান্তরালের মূল ব্যাপারটা হলো পরপদ মাইনাস পূর্ববর্তী পদ, অর্থাৎ -2। দেখো 5 - 7, এটার মানও হলো -2, অর্থাৎ ডিফারেন্সটা দেখো সবসময় একই। তাহলে আমরা বলবো এটি একটি সমান্তরাল ধারা, এটি একটি সমান্তরাল ধারা যার প্রথম পদ a মানে 9, সাধারণ অন্তর d, এটার মান হলো -2। তো n সংখ্যক পদের যোগফল আমাদের প্রশ্নে যেটা দেয়া আছে, দেখো প্রশ্ন মতে n সংখ্যক পদের যোগফল। তো n সংখ্যক পদের যোগফল যদি আমরা যাইতে চাই, দেখো n সংখ্যক পদের যোগফল দেয়া আছে -144। তো তোমরা ভালো করে খেয়াল করো, দেখো n সংখ্যক পদের যোগফলের সূত্র কি? n/2, 2a + n-1 × d, এটা সমান আমাদের 144। তো আমাদের এখানে মানগুলো আমরা দেখো, মানগুলো যদি বসাই n/2, 2a, a মানে 9, n-1, d মানে হচ্ছে -2 = -144। তাহলে আমাদের এখানে কি আসে দেখো, n/2 18 - 2n + 2 = -144। তো একটু ভালো করে খেয়াল করে দেখো, n/2 এখানে আমাদের আসে 20 - 2n = -144। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই, দেখো n 10 - n = -144। তো এখানে আমাদের কাজ কি, আমরা যদি এখন নর্মালি এটাকে গুণ করে দিই, তাহলে দেখো তো 10n - n² - 144। তো এখানে আমাদের দেখো n² - 10n, যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, +144 = 0, মাইনাস কমন নিয়ে নিলে কি আসে দেখো, n² - 10n - 144 = 0। তো ওই 144কে আমাদের টেনে নিয়ে আসতে হবে। 144কে যদি আমরা দেখো মিডিল টার্ম করি, অর্থাৎ 144কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 270, 2 দেখো 36, 218, অর্থাৎ 18 থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দিই, দেখো আমরা এটা মিডিল টার্ম খুব সুন্দর করে করতে পারি। 8n + 8n - 144 = 0। তাহলে এখান থেকে দেখো n কমন নিয়ে নিলাম, n - 18 + 8 যদি কমন নিয়ে নিই, n - 18 = 0। তাহলে এখান থেকে দেখো দুইটা উৎপাদক পাই, একটা হলো n + 8 আর একটা হলো n - 18 = 0। তাহলে হয় n + 8 = 0, তাহলে n = -8, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে কি আসছে, n - 18 = 0, তার মানে n = 18। এটাই ছিল সেই আমাদের n সংখ্যক পদ, অর্থাৎ এখানে n এর মান হলো 18। তো এটা ছিল আমাদের দেখো আজকের ক্লাসের, অর্থাৎ দ্বিতীয় ক্লাসের প্রথম অঙ্ক। এভাবে আমি 2 নম্বর স্টুডেন্টস, আমাদের দেখো 2 নম্বর অঙ্ক কি দেয়া আছে, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত হলে ধারাটি নির্ণয় করো। এখন ধারা নেই,
সমষ্টি দেওয়া আছে, এই সমষ্টি থেকে তোমাকে ধারার বের করতে হবে। তো আমরা এটা, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু দেখে মনে হয় যে অঙ্কটা অনেক সহজ, না, একটু ট্রিকি। তো দেখো আমরা এই ম্যাথটা কিভাবে প্রমাণ করব বা কিভাবে এটার অ্যান্সার দেব। সমাধান আমাদের এখানে দেয়া আছে n সংখ্যক ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি ধারা বের করতে বলছে। দেখো n সংখ্যক পদের সমষ্টি Sn, Sn মানে n ইন্টু n প্লাস 1। তো একটু ভালো করে খেয়াল করে দেখি, দেখো তাহলে প্রথম একটি পদের সমষ্টি কত হবে? S1 ইকুয়াল টু 1, 1 প্লাস 1, অর্থাৎ এখানে n এর মান 1 অর্থাৎ 2। দেখো প্রথম দুইটি পদের সমষ্টি, অর্থাৎ দুইটা পদ মিলে যে সমষ্টি হবে সেটা, অর্থাৎ n এর মান এখানে 2 দাও, 2 প্লাস 1 লাইক 6। প্রথম তিনটি পদের সমষ্টি, তিনটা পদ মিলে যে সমষ্টি হয় সেটা, দেখো 3 ইন্টু 3 প্লাস 1 তার মানে 12। এভাবে যদি আমরা যাই প্রথম চারটি পদের সমষ্টি, দেখো S4 কত? n এর মান 4 দাও, 4 প্লাস 1 তার মানে 20। এভাবে আমরা অগ্রসর যদি হই তাহলে একটা সিকোয়েন্সে চলে যায়, একটা ধারাবাহিকতায় চলে যায়। এখন আমরা দেখো এখানে কিন্তু n সংখ্যক পদের সমষ্টি, এটা কি প্রথম পদের সমষ্টি, প্রথম দুইটা পদ মিলে সমষ্টি, তিনটা পদ মিলে সমষ্টি, চারটা পদ মিলে সমষ্টি, কিন্তু আমাদের প্রশ্ন বলছে ধারাটা কি হবে, ধারা। তাহলে দেখো আমি এখন যদি ধারা নিয়ে আসতে চাই, অর্থাৎ প্রথম একটি পদের সমষ্টি যেটা, সেটাই হলো এখানকার ধারার প্রথম পদ। তাহলে আমরা লিখি অতএব ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ এ মানে 2। এভাবে যদি আমরা দিতে যাই, দেখো ধারাটির দ্বিতীয় পদ S2 মাইনাস S1, S2 কত? 6 মাইনাস 2 তার মানে 4। এভাবে যদি আমরা ধারাটির তৃতীয় পদ বের করতে চাই, S3 মাইনাস S2, দেখো S3 এর মান হলো 12, S2 এর মান হলো 6 তার মানে 6। ধারাটির চতুর্থ পদ যদি আমরা লিখতে চাই S4 মাইনাস S3, অর্থাৎ 20 মাইনাস 12 অর্থাৎ 8। এভাবে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে আমরা একটা ধারাবাহিকতার একটা সিকোয়েন্স পেয়ে যাই। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব ধারাটি হবে, দেখো অতএব ধারাটি হবে কি হবে? 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 n সংখ্যক পদ। তো n সংখ্যক পদ আমরা এখান থেকে n ইন্টু এভাবে, না সরি এখানে পদ চেয়েছে, তাহলে অতএব ধারাটি হবে এত। এটাই ছিল আমাদের আজকের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন যাব 3 নম্বর। স্টুডেন্টস আমরা দেখো সমতধারা 13.1 এখন যে অঙ্কটা করাবো ক্লাস 2 এর 3 নম্বর অঙ্ক। এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো একটি সমতধারার প্রথম 12 পদের সমষ্টি, অর্থাৎ এখানে আমরা যোগফলের সূত্র ইউজ করব। প্রথম 20 পদের সমষ্টি, এখানে আমরা ধারার যোগফলের সূত্রটা ইউজ করব। এরপর বলছে প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো, এখানেও আমরা ধারার যোগফলের সূত্র ইউজ করব। তো দেখো আমরা এখানে কিভাবে এটা করি। তাহলে আমাদের কাজ কি, এটার সমাধান দিব। সমাধান কি? সমতধারার ধরি, সমতধারার প্রথম পদ, সমতধারার, তোমরা আমার সাথে লিখে নিতে পারো। দেখো সমতধারার প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অন্তর, প্রথম প্রশ্ন মতে সমতধারার প্রথম 12 পদের সমষ্টি, তাহলে লিখি 12তম পদের সমষ্টি। 12তম পদের সমষ্টি হলো 144। আমরা যদি এখানে সমষ্টির সূত্র লিখি, দেখো 12/2 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 6 2a প্লাস 11d ইকুয়াল টু 144। 2a প্লাস 11d, 144কে যদি আমরা 6 দিয়ে ভাগ করে দিই, দেখো 2 টু দি পাওয়ার 24। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় প্রশ্ন মতে দেখেন কি বলছে, এর প্রথম 20 পদের সমষ্টি, তাহলে লিখি 20তম পদের সমষ্টি। 20তম পদের সমষ্টি হলো 560। এটাকেও আমরা দেখো 20/2 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। n সংখ্যক পদের যোগফল যেটা, সেটাই কিন্তু আমি লিখছি, একটু ভালো করে খেয়াল করেন। তাহলে এখানে আসে 10 2a প্লাস 19d ইকুয়াল টু 560। তাহলে এখান থেকে যদি আমরা এটা 2a প্লাস 19d
ইকুয়াল টু 56। এটা হলো 2 নম্বর। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো 1 আর 2 এর মাধ্যম দিয়ে আমরা এ আর ডি এর মানটা বের করব। তো একটু দেখো কাজ করি। 1 - 2 হতে পাই। 1 আর 2কে যদি বিয়োগ করি, দেখো 2a কেটে যায়। এখানে আমাদের কি আসছে -8d। 24 থেকে 56 বাদ দিলে -32। তাহলে ডি এর মান পেয়ে যাচ্ছি 4। অনুরূপভাবে এই ডি এর মান 1 আর 2, ডি এর মান 1 আর 2 এর যে কোনো একটাতে যদি আমরা বসাই, তাহলে দেখো আমি 1-এ বসাচ্ছি যে 1 হতে পাই 2a প্লাস 11 ইন্টু 4 ইন্টু 24। তাহলে দেখো তো 2a ইকুয়াল টু 24 মাইনাস 44। তাহলে 2a ইকুয়াল টু 20 মাইনাস 20, তার মানে এ হলো -10। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখন দেখো লাস্ট কোশ্চেন, প্রথম 6 পদের সমষ্টি কত? তাহলে আমরা একটু সরাসরি সূত্র, প্রথম 6 পদের সমষ্টি। প্রথম 6 পদের সমষ্টি সূত্র আমরা কি দেব? 6/2 2a, এ মানে এখানে কত? -10 প্লাস 6 - 1, ডি এর মান কত পেয়েছি? 4। তো দেখো 6/2 মানে 3, এখানে আসে -20 প্লাস 20, 3 ইন্টু 0 অর্থাৎ 0, অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার হলো 0। তো এটা ছিল আমাদের আজকের 3 নম্বর প্রশ্নের উত্তর। ধারাবাহিকভাবে আমি তোমাদের জন্য 4 নম্বর প্রশ্ন নিয়ে যাব এবং 4 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা আমার সাথে সাথে তুলে নেবা। দেখো আমি 4 নম্বর প্রশ্নের এখন অ্যান্সার দিব। আমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সার দেবো। 4 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং এ ধরনের প্রশ্ন তোমরা বরাবরই বেশি বেশি করে প্র্যাকটিস করবা, কারণ এই ধরনের অঙ্কগুলো তোমাদের স্কুলের টেস্ট বা বিভিন্ন ধরনের বোর্ড কোশ্চেনও তোমরা এটাকে দেখতে পারবা। এবং এই চ্যাপ্টারে অর্থাৎ 13.1 এর ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। তো আমি সেই ম্যাথটা তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা আমার সাথেই দেখে নাও। দেখো বলছে কোনো সমান্তরাল প্রথম m সংখ্যক পদের সমষ্টি n এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি m হলে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি কত? অর্থাৎ এখানে সমস্ত ম্যাথগুলোই হলো n সংখ্যক পদের যোগফল, অর্থাৎ যোগফলের সূত্র আমরা এখানে ইউজ করব। তো দেখো তোমরা ভালো করে ক্লিয়ার করে দেখো যে আমি তোমাদেরকে কিন্তু সমান্তরাল মাত্র 2টা সূত্র পড়িয়েছি। তা এই 2টা সূত্র, যে কোনো 2টা সূত্র, এই 2টা সূত্র যে কোনো ম্যাথে তুমি অ্যাপ্লাই করলেই তোমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের বেশি বেশি কাজ কি? চ্যাপ্টার ওয়াইজ সূত্রগুলোকে একটু বেশি বেশি করে রিভিশন করা। তো দেখো আমি তোমাদের এখন এই ম্যাথটা দেখাচ্ছি, এটার সমাধান আমি কিভাবে দিব এবং এটা খুবই ইম্পর্টেন্ট সমাধান। সমান্তরাল প্রথম m সংখ্যক পদের সমষ্টি n। তাহলে আগে আমরা সমান্তরাল সম্পর্কে কিছু ধারণা দিয়ে দিই যে আমরা জানি সমান্তরাল প্রথম পদ হলো a, সমান্তরাল সাধারণ অন্তর এটাকে আমরা ধরে নিলাম d। তো দেখো আমাদের প্রথম প্রশ্নে কি আছে সেই নোটটা আমরা করে নিই। প্রথম প্রশ্ন মতে সমান্তরাল m সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমি লিখি m সংখ্যক পদের সমষ্টি। দেখো n সংখ্যক পদের সমষ্টি হলো n, তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি, কিন্তু এখন n এর পরিবর্তে কে বসবে? m বসবে। তাহলে এটা সূত্র দেখো m/2 2a প্লাস m - 1 ইন্টু d ইকুয়াল টু n। তাহলে এখান থেকে দেখো আমি যদি m/2 কে ওই পাশে নিয়ে যাই, 2a প্লাস m - 1 ইন্টু d ইকুয়াল টু 2n/m। এটা হলো আমাদের 1 নম্বর প্রশ্ন। অনুরূপভাবে আমরা যদি দ্বিতীয় প্রশ্নে যাই, দ্বিতীয় প্রশ্নে কি বলছে দেখো, n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি হলো m। তাহলে আমরা এখানে সূত্রটা বসাই, দেখো n/2 2a প্লাস n - 1 ইন্টু d ইকুয়াল টু m। তো আমাদের এখানে কাজ কি দেখো, আমরা যদি এটাকে নিয়ে যাই 2a n - 1 ইন্টু d অর্থাৎ 2m/n, এটাকে আমরা 2 নম্বর রেখে দিলাম। তো আমাদের কাজ কি বলছে? প্রথম m প্লাস n পদের সমষ্টি, অর্থাৎ এখান থেকে যদি আমরা a আর d এর মানটা বের করতে পারি, তাহলে আমাদের যে কোনো ধরনের প্রশ্ন আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। তো দেখো আমি তোমাদের 1 আর 2 যদি এখানে বিয়োগ করে দিই, লাইক 1 - 2 হতে পাই। দেখো তো 1 থেকে যদি 2 বিয়োগ করে দিই, 2a কেটে যায়, এখানে m - 1 ইন্টু d থাকে আর এখানে n - 1 ইন্টু d, অর্থাৎ আমি যদি 1 থেকে 2 বিয়োগ করি, দেখো m - 1 ইন্টু d মাইনাস n - 1 ইন্টু d থাকে, আর ডান পাশে থাকে 2nm আর এখানে থাকে 2m/n। তাহলে আমি এটাকে লিখে দেখো 2nm মাইনাস 2m/n। তো আমাদের কাজ কি দেখো, 2n/m মাইনাস 2m/n, এখান থেকে যদি আমরা d রেখে দিই, তাহলে আমাদের থাকে কি m - n
এম মাইনাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান। আর এখানে আমরা যদি লসাগু করি দেখো তো এম এন, তাহলে টু এন স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার, তাহলে বার ডি এম মাইনাস এন, এখান থেকে যদি আমি মাইনাস টু কমন নিয়ে নিই, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই এম এন। তো দেখো আমাদের খেয়াল করে যে ডি যদি রাখি মাইনাস টু এম প্লাস এন এম মাইনাস এন ডিভাইডেড বাই এম এন ইন্টু এম মাইনাস এন। তো আমাদের এম মাইনাস এন কেটে যায়, অর্থাৎ ডি এর মানটা পেয়ে গেলাম টু ইন্টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম এন। এই যে আমরা পেয়ে গেলাম ডি এর মান, আমাদের আর কিছু লাগবে না। আমরা এখন লিখবো এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি। দেখো আমাদের লাস্ট স্টেজের ম্যাথের সলিউশনটা কি, এত সংখ্যক পদের সমষ্টি, এত সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা এটাকে লিখি এম প্লাস এন বাই টু, টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। জাস্ট সূত্র এনের জায়গায় এম প্লাস এন। তাহলে দেখো আমরা এটাকে যদি লিখি এম প্লাস এন বাই টু, একটু ভাঙাই নিই, টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন ডি। তো আমাদের কাজ কি দেখো, এতটুকু আমরা কোথা থেকে পাবো, এই যে ফার্স্ট ইকুয়েশনে টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে আমি এই মানটা এখানে বসাই দেবো। তো যদি আমি এখানে বসাই দিই ব্যাপারটা কেমন আসে দেখো তো, এখানে যদি বসাই দিই টু এন বাই এম এন, ডি এর মানটা কি, ডি এর মান আমরা অলরেডি পেয়ে গেছি মাইনাস টু এম প্লাস এন বাই এম এন। তো দেখো আমি যদি এখানে এন এন কেটে দিই তাহলে আমাদের কি আসছে, এম প্লাস এন বাই টু ইন্টু লসাগু যদি করি এম, দেখো টু এন মাইনাস টু এম মাইনাস টু এন, টু এন কাটা, তাহলে কি থাকছে দেখো এম প্লাস এন বাই টু ইন্টু মাইনাস টু এম বাই এম, আমি এম এমও কেটে দিলাম, টু টু কেটে দিলাম, অর্থাৎ আমাদের আসছে এম প্লাস এম, এম প্লাস এন। তো এটা ছিল আমাদের দেখো খুবই ইম্পর্টেন্ট, এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি কত। যদি তোমাদের এমসিকিউতে আসে তোমরা সরাসরি এখানে দিয়ে দেবা মাইনাস এম প্লাস এন, এটা মুখস্থ করে রাখবা এবং এটা এমসিকিউতে আসে। এখন যদি তোমাদের এখানে এই প্রশ্নটা বলে পি সংখ্যক পদের সমষ্টি কিউ আর কিউ সংখ্যক পদের সমষ্টি হলো পি, যদি আমাদের প্রশ্ন বলে পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি কত, তুমি এমসিকিউতে হলে সরাসরি মাইনাস পি প্লাস কিউ। যদি আমার ক্লাসটা করো তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবে, দেখো মাইনাস পি প্লাস কিউ। আর যদি সিকিউ থাকে তাহলে তোমাকে স্টেপ বাই স্টেপ আসতে হবে। এটা ছিল আমার আজকের 4 নম্বর প্রশ্ন। আমি ধারাবাহিকভাবে আরও একটা ম্যাথ দেখাবো যেটা খুবই ইম্পর্টেন্ট স্কুলের জন্য, যারা প্রি টেস্টের জন্য রেডি হচ্ছ তাদের জন্য আমার পরবর্তী অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি দেখো সমুদ্র ধারার আরও একটা গুরুত্বপূর্ণ টপিক ম্যাথ, সেটা হচ্ছে এটা যে কোনো সমুদ্র ধারার পিতম কিউতম আর পদ যথাক্রমে তাকে ইন্ডিকেট করা হচ্ছে এবিসি দিয়ে, প্রমাণ করো যে এটা। তা বরাবরই আমরা দেখো সমুদ্র ধারার প্রথম পদকে এ ধরে করেছিলাম, কিন্তু কেউ যদি এই অঙ্কে সমুদ্র ধারার প্রথম পদকে এ ধরে করে তাহলে তার ম্যাথ ক্যালকুলেশন করতে গেলে ঝামেলা হয়ে যাবে। কেন? কারণ আমাদের এখানে তম পদের সূত্র দিয়ে দিয়েছে এবিসি, অর্থাৎ আমরা সমুদ্র ধারার প্রথম পদ এ ধরে করব না, অন্য যে কোনো তুমি লেটার ধরে, অন্য যে কোনো তুমি বর্ণ ধরে এটাকে করতে পারো। তাহলে আমাদের কাজ কি দেখো, আমাদের এখানে সমুদ্র ধারার আমরা বরাবরই এ ধরে নিয়েছিলাম এবং এখানে দেখো পি কিউ আর আছে, তাহলে পি কিউ আর আর এবিসি বাদে তুমি যে কোনো লেটার দিয়ে এটাকে ইউজ করতে পারবা। তাহলে আমরা দেখো ধরে নিচ্ছি সমুদ্র ধারার, দেখো খুব ইজি একটা ব্যাপার, শুধু এখানে একটুখানি প্রবলেম। সমুদ্র ধারার প্রথম পদ আমি ধরে নিলাম এম, আর সমুদ্র ধারার সাধারণ অন্তর সবসময় খেয়াল করবা, সমান্তর মানে হলো ডিফারেন্স, সাধারণ অন্তর ডি। তাহলে প্রশ্ন মতে দেখো পি তম পদ ইকুয়াল টু এ, তাহলে পি তম পদ মানে কি এ প্লাস পি, সরি এখানে আর এ ইউজ করতে পারবো না, এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এ, এটা হলো 1 নাম্বার। তারপরে দেখো কিউ তম পদের সূত্র কি বি, তা কিউ তম পদের সূত্র হলো এম প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান বি, এটা হলো 2 নাম্বার। তারপর হলো আর তম পদ, এটা হলো সি, তাহলে এখান থেকে যদি আমরা নিই দেখো এম প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সি, এটা হলো 3 নাম্বার। তো এই যে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এ বি সি এই 3টা ভ্যালু কিন্তু বের করে ফেলছি। দেন আমাদের এখানে প্রমাণের ক্ষেত্রে আমরা যে ইউজটা করবো দেখো বাম পক্ষ কি এ ইন্টু কিউ মাইনাস আর
বি ইন্টু আর মাইনাস পি সি ইন্টু পি মাইনাস কিউ। এভাবে যদি আমি দেখো তো এর মানটা বসাই দিই, এ কোথা থেকে পেয়েছি 1 থেকে, এটা বি এর মান এটা, সি এর মান এটা, এটা যদি আমি পর্যায়ক্রমে বসাই এ কত পেয়েছি দেখো তো, এ হলো এম প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, ব্র্যাকেট করে দাও, দিয়ে আমরা পরে এটার সাথে গুণ করে দেব। অনুরূপভাবে বি এর মানটা কি পেয়েছি দেখো, বি এর মান হচ্ছে এম প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, এটার সাথে আমাদের গুণ হবে আর মাইনাস পি। অনুরূপভাবে সি মানে কি দেখো, এম প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি, এটার সাথে আমাদের গুণ হবে পি মাইনাস কিউ। তো পর্যায়ক্রমে আমরা যদি এটাকে গুণ করে দিই দেখো, এম এর সাথে একবার গুণ হবে, ডি এর সাথে এটা গুণ হবে, এখানেও এম এর সাথে একবার গুণ, ডি এর সাথে। তো আমরা আমাদের হিসাবের সুবিধার্থে এগুলোকে এক পাশে নিয়ে নিই। দেখো এম ইন্টু কিউ মাইনাস আর, ডি ইন্টু পি মাইনাস 1 কিউ মাইনাস আর, অনুরূপভাবে এম ইন্টু আর মাইনাস পি, ডি ইন্টু কিউ মাইনাস 1 আর মাইনাস পি। তারপরে দেখো এখানে যদি আমরা এটা নিই, এম ইন্টু পি মাইনাস কিউ, ডি ইন্টু আর মাইনাস 1 পি মাইনাস কিউ। তো আমাদের কাজ কি, আমরা এমগুলোকে কমন নিয়ে নিই। এম কমন নিলে কি আসে দেখো তো, কিউ মাইনাস আর, আর মাইনাস পি, পি মাইনাস কিউ। অনুরূপভাবে যদি ডি কমন নিই, এই দুইটা গুণ, তো নর্মালি গুণ করে দাও, পি আর কিউ, পি কিউ মাইনাস পি আর আর, পি আর মাইনাস কিউ প্লাস আর। অনুরূপভাবে দেখো তো কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, তারপরে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এটার মান 0, এখানে ডি এটার মানও 0, অর্থাৎ টোটালটা হলো আমাদের 0। তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আমরা একটু বেশি করে প্র্যাকটিস করব এবং এই ধরনের অঙ্কগুলো আমরা একটু বেশি বেশি করে রিভিশন দেওয়ার চেষ্টা করব। তো আমি লাস্ট অঙ্ক, আমাদের আজকের ক্লাস 2 এর লাস্ট অঙ্ক, অর্থাৎ বইয়ের যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট ছিল সবগুলোই পুঙ্খানুভাবে আমি তোমাদেরকে দেখে দিলাম। আমি লাস্ট অঙ্কে যাব 6 নম্বর ম্যাথে। ফ্রেন্ডস, আমাদের দেখো আজকের গণিত ক্লাসের দ্বিতীয় ক্লাসের তোমাদের লাস্ট কোশ্চেন, এবং এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, তোমাদের এক্সামে দিয়ে দেয়। তো তোমরা এটা নিয়েই হাউতাশ। সো হাউতাশের কোনো কারণ নেই, আমি সোহেল স্যার তোমাদের সাথেই আছি। তো দেখো এখানে আমাদের কি আছে, প্রশ্নটা, এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। মনে করো একটা লোক 2500 টাকা নিয়েছে কারো কাছ থেকে ধার, সেই টাকাটা কিস্তির মাধ্যমে শোধ করবে। তো শর্ত কি বলছে, যে প্রত্যেক কিস্তি সে দিবে পূর্বের কিস্তি অপেক্ষা 2 টাকা বেশি। এর পরের প্রশ্ন বলছে, প্রথম কিস্তি যদি 1 টাকা হয় তাহলে তিনি কতগুলো কিস্তির মাধ্যমে টাকাটা শোধ করবেন। তো তোমরা দেখো ভালো করে খেয়াল করো, আমি ধরো 2500 টাকা কারো কাছ থেকে নিয়েছি, আমি তাকে কয়েকটা কিস্তির মাধ্যমে টাকাটা শোধ করব, এবং আমি এটাও শর্ত দিচ্ছি যে আমি তাকে প্রথম কিস্তিটা যেদিন দেবো সেদিন হলো 1 টাকা, দ্বিতীয় কিস্তি যখন আমি দিতে চাবো তখন আমাকে আরও 2 টাকা যোগ করতে হবে, অর্থাৎ 1 যোগ 2, অর্থাৎ দ্বিতীয় কিস্তি আমাকে 3 টাকা শোধ করতে হবে। তাহলে তৃতীয় কিস্তি কোথায় যাবে, 3 যোগ 2 কত, 5 টাকা। চতুর্থ কিস্তি কত যাবে, 5 যোগ 2 7 টাকা। এইভাবে আমাকে টোটাল টাকাটা কিভাবে শোধ করতে হবে সেটাই আমাদের আজকের এই ম্যাথের পর্যালোচনা। তো তোমরা দেখো এখানে আমরা কি ধরবো, সমাধান। সমাধান দেখো আমাদের দেয়াই আছে যে প্রথম কিস্তির মান, বা আমরা আগে এটা ধরে নিই, যে ধরি n সংখ্যক কিস্তির মাধ্যমে, n সংখ্যক কিস্তির মাধ্যমে, n সংখ্যক কিস্তির মাধ্যমে তিনি টাকা পরিশোধ করবেন। কতগুলো কিস্তি জানি না, কিন্তু কিস্তির পরিমাণ হলো n সংখ্যক। তাহলে আমাদের এখানে দেখো দেওয়া আছে, আমরা এটাও নোট করে নিতে পারি যে দেওয়া আছে প্রথম কিস্তির পরিমাণ, প্রথম কিস্তির পরিমাণ 1 টাকা, দ্বিতীয় কিস্তির পরিমাণ 1 যোগ 2 3 টাকা, তৃতীয় কিস্তির পরিমাণ 3 যোগ 2 5 টাকা। তার মানে এইভাবে যদি আমরা লিখি, অর্থাৎ কিস্তিগুলোকে ধারা হিসেবে লিখলে পাই, ধারা হিসেবে লিখলে পাই
কি পাই দেখো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট ইকুয়াল টু 2500, অর্থাৎ টোটাল এইভাবে আমাদের যদি সিকোয়েন্সে যায় 2500। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেখো খেয়াল করতে পারি কিনা, এখানে এ হলো কত 1, ডি হলো কত 3 মাইনাস 1, ডিটাকে কি বলি সাধারণ অন্তর। তাহলে অতএব এন সংখ্যক পদের যোগফল আমরা এখান থেকে কত পাচ্ছি 2500। তো এন সংখ্যক পদের যোগফলের সূত্রটা আমরা এখানে ইউজ করবো, দেখো n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 2500। তাহলে দেখো n/2 মানটা বসায় দাও, n এর মান কত n মাইনাস 1, ডি এর মান হচ্ছে 2। তাহলে কি আসছে দেখো n/2 2 প্লাস 2n মাইনাস 2 ইকুয়াল টু 2500। একটু খেয়াল করে দেখি, দেখো 2 2 কাটা, তাহলে আমাদের এখানে থাকছে n/2 ইন্টু 2n সমান সমান 2500। তাহলে 2 2 কাটা, এখানে দেখো n স্কোয়ার ইকুয়াল টু 2500, দেন n ইকুয়াল টু রুট ওভার 2500। অর্থাৎ তিনি 25টি কিস্তির মাধ্যমে টাকাটা পরিশোধ করিবেন। কিস্তির মাধ্যমে টাকা তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার আজকের সমুদ্র ধারার ক্লাসটা শেষ। আমি আগামী ক্লাসে তোমাদের গুণোত্তর ধারা নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।